বলতে বলতে চলে এলাম আসাম বস্তি। আসাম বস্তি থেকে চলে গিয়েছি বার্কি লেক ভ্যালি, এরপর চলে গিয়েছি লাভ পয়েন্ট, চলে গিয়েছি রংচা। অনেক কিছুর আয়োজন নিয়ে আজ চলে এসেছি রাঙ্গামাটির শেষ পর্বে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পর্বে থাকছে আসাম বস্তি, বার্কি লেক ভ্যালি, খাওয়া দাওয়া এবং লাভ পয়েন্ট, সাথে রয়েছে মজাদার রংচা। এরপর রয়েছে কাপ্তাই রোডের সূর্যাস্তের দৃশ্যগুলো, চমৎকার সব গল্প নিয়ে। ও হ্যাঁ, উপজাতিদের সাথে রয়েছে অনেক গল্প। চলুন তাহলে। আলহামদুলিল্লাহ, আজকে রাঙ্গামাটি পর্বের শেষ গল্পে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অনেক কিছু। আশা করছি আপনারা পুরো ব্লগটি দেখবেন এবং উপভোগ করবেন। এটুকু নিশ্চিত বলা যাচ্ছে, বোর হবেন না। আমরা পলওয়েল থেকে বেরিয়ে পড়েছি এখন আসাম বস্তি রোডের উদ্দেশ্যে। পথে এই মেহমানদের সাথে দেখা। আসাম বস্তি রোড যাওয়ার জন্য যে পথটি দিয়ে আমরা গিয়েছি, সেখানেও আমরা অনেক কিছু দেখেছি। চলে এসেছি আসাম বস্তি রোড। ওয়াও, পাহাড় আর লেকের বুক চিরে যাওয়া এই পথটা যেন একেবারে এক মায়ার সুতো। আসাম বস্তির রোড ভ্রমণ শেষে মনে হয়েছে গন্তব্যের চেয়ে এই যাত্রাটাই বেশি সুন্দর। এখানে আরো বেশিক্ষণ সময় কাটাতে পারলে আরো ভালো লাগতো, যেহেতু আমাদের অনেক স্পট রয়েছে। দাঁড়াও, পিচিটা ছবি নিয়ে একটু। হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছে গিয়ে। ইধার যান মনে হয় ধরো। ঢুকো 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 ঢুকো। আমরা এই রোড থেকে বেরিয়ে পড়তে এই সাঁকোটা নজরে এলো। এই সাঁকোটার সৌন্দর্য ছিল অসাধারণ। রাঙামাটির প্রতিটি পদে পদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য। এবং এই যে আসাম বস্তির যে পথটি, সে পথের আশেপাশের যে এনভায়রনমেন্ট, সেটাও ছিল বেশ দেখার মতো। আসলে আমরা একটা স্টপেজে এত বেশি সময় নিতে পারছিলাম না। যাত্রা যতই ডিসিপ্লিনলি চলুক, কিন্তু পথে পথে দাঁড়াতেই হয়। এই রাস্তাটাতে এসে যে কি লাগলো, মনে হচ্ছে আমরাই বোধহয় এখানে একচ্ছত্র আধিপত্য নিই না। যদিও ট্যাক্সি এসে গেছে, কিন্তু এই ফাঁকে একটা শট নিয়ে নিয়েছিলাম আমরা। বেশ দারুণ সব শট ছিল, রিলসে আপনারা দেখেছেন নিশ্চয়ই। পথে আবারও ব্রেক নিতে হলো। এই যে এখানে উপজাতি মেয়েরা এখানে একটা দোকান দিয়েছে, চায়ের দোকান, সব মেয়ে। তো আমি সেই জন্য এখানে ঢুকলাম যে বার্কি ভ্যালিতে না যে এখানে তাদের সাথে খাওয়া দাওয়া করা যায় কিনা। আসলে তারা একটা চায়ের দোকান দিয়ে বসেছে। দেখেন এখান থেকে দৃশ্যগুলো যে কি অসাধারণ। সময় কিন্তু এখানেও কিছুটা খেয়ে ফেললাম। অর্থাৎ এখান থেকে আসলে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের উদ্দেশ্য, টার্গেট বার্কি ভ্যালিতে যেতেই হবে। কি গাছটা কি নাইস। কি গাছ কে জানে।
দেখতে দেখতে চলে এলাম বার্গে ভ্যালি। আসাম বস্তির রাস্তাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে বড় একটা নেম প্লেট আছে বার্গি লেক ভ্যালি, এটা মাত্র শুরু। এর যে কতটা পথ অতিক্রান্ত করে আপনাকে যেতে হবে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু বুঝবেন না। চলে আসুন আমার সাথে। আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাই যে এত সুন্দর বর্ণনা দিচ্ছিলেন, আসলে সাউন্ডটা কম শোনা যাচ্ছিল বলে আপনাদের আমার ভয়েসটা শোনাতে হচ্ছে। যাই হোক, এখানে আরেক রমরমার অবস্থা। যেমনি বাজার তেমনি প্রকৃতি, তেমনি পথ, তেমনি খাওয়া দাওয়া। শুরু হচ্ছে এখান থেকে যাত্রাটি। আফরিন বসামাই নাই, আমরা খেতে যাই আগে। ওরা কি দিবে না দিবে এটা পরে দেখবো। ও টিকিট কাউন্টার, ও তো এখন আমি ধরলে সমস্যা। সুন্দর জায়গাটা না? আমি চলে আসছি বার্গি লেক ভ্যালিতে। বার্গি লেক ভ্যালিতে খাইতে যাচ্ছি, ঘোরাঘুরি করা যাবে না। ভ্যালি কতটুকু আল্লাহ, ভ্যালিতে উঠতে উঠতে তো জানবারও যাবি। আফরিন আসতে আসতে তো আরো জানবা। এই আফরিন, আফরিন কই? বার্গি লেক ভ্যালির যে শুরুটা, সে শুরু থেকে আপনাকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। এখানে যেমন আপনি রাঙামাটি কোথায় কোথায় ঘুরবেন এরকম একটা নেম প্লেট দেওয়া আছে। মোটামুটি আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আসলে রাঙামাটির জায়গাটা এত সুন্দর বলার মতো নয়। আবার এই জায়গাটিতে কয়েকটা এরিয়া ভাগ আছে, সেই এরিয়াগুলোর নাম দেওয়া আছে, এটাও আপনি বেশ ভালোভাবে জেনে নিতে পারেন। এখানে কিন্তু রিসোর্টও আছে। তো রিসোর্টের যারা অনেক দূর থেকে আসছে তারা থাকছে, আর যারা আপনারা এমনিতে দিনে এসে দিনে যাবেন এখানে এনজয় করে যেতে পারেন। অনেকটা টাইম স্পেন্ড করা যাবে, কেনাকাটা করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, সব মিলে সম্পূর্ণ একটা প্যাকেজ হচ্ছে বার্গি ভ্যালি। হ্যাঁ, প্রাইসটা হয়তো আপনি একেবারে রিজনেবল পাবেন না। আই এম সো টায়ার্ড। দাঁড়া, জন্য খাবার দিয়ে দে আগে। ও মাই গড, দিবে নাকি দেখি। তো খাবারের আয়োজনটা ওয়াও, এই নাইস সিনারিটা না? বলতেছি লাইটিং দিলে না ভালো হতো। কাকে বলবো? এক্সকিউজ মি, আমরা 10 জন, আমরা একটু খেয়ে দিয়ে ছবি তুলবো। ওরা আস্তে আস্তে, ঠিক আছে? বসে যাও, বসে যাও তুমি। হ্যাঁ, ওদের জন্য আমরা যদি বসতাম কি হতো? ও লম্বা কাহিনীতে বসতে আমাদের বিরক্ত লাগতো, কিন্তু ওরটা মনে হয় জায়গা এটা লাগলে। তোমার পানি আছে? পানি নাই, এগুলো এখানে সবচেয়ে মজা হচ্ছে ভাজি। কি নিবো? আর কিছু নিবো? চাপিলা মাছ? না না, হ্যাঁ, ঠিক কি খাবো? চাপিলা মাছ নিবো? আমাকে নিয়ে যেতে হবে। এই আলামনিকে একটু দিয়ে দাও। দেন 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 দেন, সার্ভ করে দেন। মাছ নিবে কেউ আমার থেকে? কি আর হবে না? আচ্ছা না, খাবারের দামটা আমার এখানে বেশ লেগেছে। খুব হালকা পাতলা খাবার ছিল, কিন্তু প্রাইসটা ছিল বেশি। যাই হোক, অন্য কোথাও ছিল না। এই জায়গায় আমার একটা রিলস, শর্টস দুটোই আছে। বেশ মজা লেগেছিল খাবারের পর এই ফুলগুলোকে নিয়ে খেলাধুলা করতে। ভারী বেশি। আচ্ছা, অর্ডারটা ক্লিয়ার করো। আমরা কয়জন? তোমরা আবার যাবা ওদিকে? ওদিকে যাবা না?
আমাদের গ্রুপের বাকি দুটি ট্যাক্সি চলে এসেছে এবং তারা সবাই অনেকটা লেটে এসেছে, যেহেতু ওরা একটু রাতে করে ফিরবে, আমরা একটু আগে ফিরবো। আপনারা কি দিনে এসে দিনে চলে যাচ্ছেন নাকি থাকছেন? না না আমরা এই যে আফরিন বাচ্চাকে একটু খাওয়াতে খাওয়াতে আমি বার্গির এই জায়গাটাকে দেখছিলাম। মনে হয়েছিল হয়তো দেখা হবে না, কিন্তু এফাকে একটু দৌড় মারলাম। দৌড় মারতে গিয়ে আমি একজনকে বলেছিলাম আমি একটু দোলনাটা দোলাতে। এনারা প্রায় মোস্ট অফ দ্য পার্সন ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে এসেছে, তারা খুব এনজয় করছিল এবং ফ্যামিলি প্যাকেজ এসেছে। তো আমার এই জায়গাটাতে এরা যারা ছবি তুলছিল, বেশ চমৎকার ছবি হয়েছে। আমি আসলে এই জায়গাটাতে উঠতেই বেশ ভয় লাগছিল। এই যে সবাই খেলছে, অর্থাৎ আপনি বার্গেভেলেতে ঢোকার রাস্তাটা যেমন বড়, আবার ঢোকার পর যে রিসোর্টটা এর পরে যেটা রয়েছে সেটাও বেশ আনন্দদায়ক। এই যে আফরিন খাওয়া দাওয়া করাচ্ছে, আমি এই ফাঁকে আরও কয়েকটা শট নিয়ে নিলাম। তুমি বিধ্বস্ত, দেখার সময় পাইলাম না আজকে। ওরা ড্রেস কিনছে, ওদেরকে রেখে আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি শহরের উদ্দেশ্যে, কিন্তু পথে থাকছে লাভ পয়েন্ট, কাপ্তাই রোড। কারণ ওরা সন্ধ্যার দিকে বের হবে, অতটা সময় আসলে আমাদের নেওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা ব্যাক করছি। লাভ পয়েন্টে চলে আসলাম। এখানে আসলে জায়গাটা বেশ একটা আসর সাজানো গোছানো হয়েছে, কিছু স্টল বসেছে, আর লাভ পয়েন্টের এই লাভটা কিন্তু আছে। আসলে মানুষ ভালোবাসার বিষয়টাকে এভাবেই দেখতে চায়। একটু দেখলে মনে করেন অনেকে ভালোবাসতে জানে না, সেও সেখানে উপস্থিত হবে সে ভালোবাসার ছবিটার পাশে নিজেকে একটু দেখতে। জীবনটা কিন্তু এমনই। আফরিন বাচ্চাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে এই ফাঁকে তারও কিন্তু এনার্জি এসে গেছে লাভ পয়েন্টে দাঁড়িয়ে ছবি নিতে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত। রাঙ্গামাটির প্রতিটা রাস্তার পদে বাঁকে চারপাশে এত সৌন্দর্য, আপনি স্পট দেখতে তো থাকবেনই, সাথে থাকবেন এই পথগুলোর সাথে। চমৎকার সকল ভিউ, ছেড়ে আসতে মন চাইবে না। যেমন আমার প্রতিটা রাস্তার শট নিতে নিতে মুগ্ধ আমি। একজনের ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আবার সেই ছবিখানা তোমার ঘরে বসত করে কয়েছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না। এই রাস্তাটা দারুণ। একজনে সুর তলে এক তারে ওই অমন, আরেকজনে মন্দির রাতে। চলেন, নেন না রংটা নেন, তিনটা রংটা নেন। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন, দেখেন রংটা দিয়ে 10টি আসা। ও মাই গড, 10টি আসা, কত অমূল্য, কত অমূল্য। হন্ডা 250 টাকা। আফরিন আমি তো বলতে বুঝি আর দুঃখ যাও যারা এতক্ষণ জানি। আপনি গাড়ি ছাড়তে পারবেন, আমি এখানে খেতে খেতে আপনি গাড়ি ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার লাগবে না। আফরিন চলে আসতেছে। অবশেষে আমরা চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে, এবং সেটা
কাপ্তাই রোড হয়ে ফিরছি, অর্থাৎ আমরা রাঙ্গামাটি দিয়ে ঢুকেছিলাম কিন্তু বের হয়েছিলাম কাপ্তাই রোড দিয়ে। এখানেও বিশেষ আয়োজন নিয়ে বসেছে উপজাতি বাজার এবং নানানজন নানানভাবে এসেছে। এটা কিন্তু বেড়ানো এরিয়া। বিকেলের কাপ্তাইয়ের ওই যে সূর্যাস্ত ডুবে যাওয়ার মুহূর্তটা অসাধারণ। আমি পাতার ফাঁকে ফাঁকে ওই সূর্যটাকে ধরার ভীষণ চেষ্টা করছি। কি দারুণ দৃশ্য! আসলে রানিং গাড়িতে পুরোটা শট নেওয়াটা খুব ডিফিকাল্ট। পথে পথে উপজাতিদের দেখা যাচ্ছে, ওনারা নাকি সন্ধ্যা হতেই দোকানপাট প্রায় বন্ধ করেন। এই ফাঁকে আমি এখানে দেখলাম কিছু জিনিস তৈরি করছে, ওরা চেহারা দেখাতে চাচ্ছে না, তখন ওদেরকে আমি আর ডিস্টার্ব করলাম না। অর্থাৎ ওরা জিনিস তৈরি করছে, আশেপাশেই ওদের ঘর বাড়ি হবে। তো কেমন একটা অদ্ভুত লাগলো রাস্তার পাশে। ওয়াও, এই দৃশ্যটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলে আরো ভালো লাগতো। এ ফাঁকে আরো একটা দোকান দেখা গেল। তো এনারা আসলে এ ধরনের পর্যটকদের জিনিস বিক্রি করেন, কারণ ওরা একটু পরেই এখান থেকে সব গুটিয়ে বেরিয়ে যাবে। না, অনেক খেয়ে ফেলছি তো, আবার আসবো। দেখে যাচ্ছে আপনারা এখনো, আমি 6 বছর পর আসছি, 6 বছরের অনেক উন্নতি হয়েছে। আবার আসবো, দাঁড়ান। মোবাইলে চার্জ নাই, চার্জ শেষ। এগুলো কি বিনি চাল? বিনি চাল কত করে নিচ্ছেন? বিনি চাল কত করে নিচ্ছেন? 150? ঠিক আছে। দেখতে দেখতে রাঙ্গামাটির ব্লকটি আজ শেষ হয়ে গেল। কাপ্তাই রোডের রাস্তাগুলো ছিল অসাধারণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।